জামাত ইসলামী নেতা সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীকে তার প্রদত্ত বক্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাংগঠনিকভাবে জামাত বেকায়দায় পড়েছে, অস্বস্তিতে পড়েছে, বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এবং এটা স্পষ্ট হয়েছে যে নেপথ্যে জামাতের গ্রুপিং, দুই গ্রুপের দ্বন্দ্ব, শাহজাহান চৌধুরীকে রাজনীতি থেকে মাইনাস করে দেওয়ার যে একটা চেষ্টা জামাতের আর একটা গ্রুপের, এই গ্রুপটা এখানে খেলছে বা তারা সক্রিয় ভূমিকা পালন করছে। আমি আগে থেকেই বলেছি, একদম শাহজাহান চৌধুরী যেদিন এই বক্তব্য দিয়েছিলেন সেই দিনকার কথা, যে শাহজাহান চৌধুরীকে বা শাহজাহান চৌধুরীর বক্তব্যকে ডিল করতে জামাত ব্যর্থ হয়েছে। এখন এসে মনে হচ্ছে যে জামাত বিষয়টা পুরোপুরি মাখিয়ে ফেলেছে, তালগোল পাকিয়ে ফেলেছে। যেমন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। আমি আগেই বলেছি, এই প্রতিবাদ জানার সুযোগ পেয়েছে শাহজাহান চৌধুরীর বক্তব্য বিএনপি যেভাবে ব্যাখ্যা করেছে জামাত ওইটা স্বীকার করে নিয়েছে। জামাত ভিন্ন কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো চেষ্টা করেনি, অথচ জামাতের জনশক্তিরা, নেটিজেনরা, অনলাইন অ্যাক্টিভিস্টরা পুরো জাতিকে কনভিন্স করেছিল ভিন্ন ব্যাখ্যা। শাহজাহান চৌধুরী প্রশাসন আমাদের কথায় চলতে হবে, এর অর্থ বাংলাদেশের কথায় চলতে হবে ইন কম্পেয়ার উইথ ভারত। কিন্তু কেন্দ্রীয় জামাত, সারাদিনের জামাত নেতাকর্মীদের আমাদের যে চেষ্টা শাহজাহান চৌধুরীকে বাঁচাতে বা শাহজাহান চৌধুরীর বক্তব্যে সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে, সেটা কেন্দ্রীয় জামাত মুহূর্তের মধ্যে খেয়ে দিয়েছে। সেটা তো করেছেই, যেহেতু জামাতের উপর বিষয়টি নিয়ে চাপ বাড়ছে এবং এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে অনেক জটিলতা তৈরি হতে পারে। যেমন জামাত নির্বাচনে জিতলেও বলবে না জামাত প্রশাসনের মাধ্যমে কারচুপি করে জিতেছে, প্রমাণ ওই যে শাহজাহান চৌধুরী বলেছিলেন যে প্রশাসন আমাদের কথায় চলতে হবে, অমুক তমুক। আবার বিএনপির যে প্রশাসনের দলীয়করণ কিংবা প্রশাসনের সহায়তা কারচুপি করার যে চেষ্টা, সেটা সফল হলেও এটা ধামাচাপা পড়বে, কারণ বলবে যে এটা তো আমরা বলিনি, জামাত বলেছে। এরকম নানান জটিলতা তৈরি হতে পারে অদূর ভবিষ্যতে। সেই বিষয়টা চিন্তা করে মনে হচ্ছে যে জামাত, কেন্দ্রীয় জামাত সাংগঠনিকভাবে শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কিন্তু বিষয়টা নিয়ে আরেক ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে, কারণ দর্শানোর নোটিশ প্রথমে জামাত ইসলামী তাদের পেজে পাবলিশ করেছে, একটু পরে ডিলিট করে ফেলেছিল, আবার একটু পরে যেই সমালোচনা, এখন কয়েক সেকেন্ড একটা পোস্ট কোথাও আসলে ওটা স্ক্রিনশট রেখে দেয় মানুষ। যখন সমালোচনা হলো তারপর আবার পোস্ট করেছে, রিপোস্ট করেছে। অনেকে বলছেন যে রিসাইকেল বিন থেকে আবার নিয়ে এসেছে। এখন এই বিষয়টা নিয়ে যে জামাত বিব্রত বা একটা বিশৃঙ্খল অবস্থায় আছে, তালগোল পাকিয়ে ফেলেছে, তার প্রমাণ এইটা যে একবার ডিলিট করে আবার সেই পোস্ট দেয়। কারণ কোনো ঝামেলা ভেজাল না থাকলে তো এরকম ডিলিট করা পোস্ট আবার পোস্ট দেওয়া এরকম জটিলতা তৈরি হতো না। এটা স্পষ্ট যে এখানে জামাত নিজেরাই একদম ডিসাইসিভলি সিদ্ধান্ত নিতে পারেনি যে কি করবে বা কি করা উচিত, কি করা অনুচিত। কেন পারেনি? শাহজাহান চৌধুরীকে জামাত ডিল করতে নানান সমস্যায় পড়ছে, কারণ শাহজাহান চৌধুরী কেন্দ্রিক গ্রুপিং আছে। জামাতের একটা গ্রুপ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে, আর সাধারণ জনগণ এবং জামাতের অধিকাংশ জনশক্তি শাহজাহান চৌধুরীর পক্ষে, এবং যারা শাহজাহান চৌধুরীর বিপক্ষে তারা কেন্দ্রে যথেষ্ট শক্তিশালী, কেন্দ্রকে প্রভাবিত করে সিদ্ধান্ত আনতে সক্ষম। তো সেক্ষেত্রে এমনিতেই শাহজাহান চৌধুরী বর্তমানেও কিন্তু শাস্তির মধ্যে আছেন। এটা যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি। যেমন শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগরীর আমির ছিলেন, কিন্তু তার পদ জামাত কেড়ে নিয়েছে, এর মানে সাংগঠনিক শাস্তি ছিল। তো এখন জামাতের শাহজাহান চৌধুরী বিরোধী গ্রুপটা চাচ্ছে যে মিনিমাম কয়েক মাসের জন্য তাকে বহিষ্কার করা হোক, বহিষ্কারের একটা ব্যবস্থা করা হোক। আর এটা করলে একটা স্পট পড়ে যায়, আর শাহজাহান চৌধুরীর ক্যারিয়ার আর থাকে না। মিনিমাম যেটা এক্সপেকটেশন ছিল, এবং জামাতের যারা গুজব ছড়ায় তারা গুজবও ছড়িয়েছিল যে শাহজাহান চৌধুরী তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে গেছেন, তাকে তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানানো হবে, এই কারণে মহানগর আমির থেকে তাকে সরানো হয়েছে, তাকে প্রমোশন দেওয়া হয়েছে। এটা গুজব যারা বা না বুঝে আবেগী কথাবার্তা বলে তারা কিন্তু এটা অলরেডি প্রচার করেছে। এখন তারা না বুঝে গুজব প্রচার করলো, রিয়ালিটি হচ্ছে যে মিনিমাম এক্সপেকটেশন যে শাহজাহান চৌধুরীর মতো একজন হ্যাডমোলা হেভিওয়েট নেতা, জামাতের মধ্যে, টোটাল জামাতের মধ্যে বর্তমানে এক্সেপশনাল নেতা, তিনি মিনিমাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবেন, আর আমার প্রত্যাশা যে তিনি সেক্রেটারি জেনারেল হবেন মিনিমাম। কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না, কারণ এখন যদি তাকে 1-2 মাসের জন্য বহিষ্কার করা যায় বা এই ঘটনাকে কেন্দ্র করে যদি একটা শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে শাহজাহান চৌধুরী তার রাজনৈতিক ক্যারিয়ার ওই জাস্ট নামকাওয়াস্ত পোস্ট, মজলিস শুরা সদস্য বা এই টাইপের,
গুরুত্বপূর্ণ ভাইটাল কোনো পোস্ট জামাত ইসলামীতে আর কখনো পাবেন না। জামাতের শাহজাহান চৌধুরী বিরোধী গ্রুপটা এটাই চেষ্টা করছে। এখন বলছেন যে এই গ্রুপিং এর তথ্য আপনি কোথায় পেলেন? আমি জেনে বলছি। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখেছেন না যে পোস্ট দেয় আবার ডিলিট করে, তো এই নাটক কেন? ওই গ্রুপিং এর কারণে। হয়তোবা শাহজাহান চৌধুরীর পক্ষে যারা, তারা বলেছেন না এটা নিয়ে বাড়াবাড়ি দরকার নেই, কারণ দর্শন নোটিশ মোটিশ দরকার নেই, এই বিষয়টা থেমে যাবে যা হয়েছে। বরং আমরা এই সংগঠনেই প্রথমে ভুল করেছি বিষয়টা ডিল করতে। শাহজাহান চৌধুরী নিজে তো ভিন্ন ব্যাখ্যা দিয়ে সেটা কায়েম করে ফেলেছিলেন, প্রায় এনটিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল সেটা প্রচারও করেছিল। এটা একটা বিষয়। এইটা নিয়ে জটিলতার কারণে পোস্ট ডিলিট করা আবার ফিরিয়ে আনা এরকম ঘটনা হয়তো বা ঘটেছে। আর এখানে প্রমাণ দেখেন বিষয়টা কি হয়েছে। এটা জামাতের ক্ষেত্রে সাধারণ হয় না, জামাতের একটা সাংগঠনিক সিদ্ধান্ত, সেখানে হাজার হাজার হাহা রিয়াক্ট, মুহূর্তের মধ্যেই খুব কম মানুষ লাভ রিয়াক্ট দিচ্ছে। হাহা রিয়াক্টের বন্যা, অনেক মানুষ হাহা রিয়াক্ট দিচ্ছে, এবং এটা একটা ভাইরাল বা নিউজ। সেক্ষেত্রে এই হাহা রিয়াক্ট কেন, এত হাহা রিয়াক্ট কেন? এর কারণ হচ্ছে বিষয়টা জামাতের লোকজন যারা হাহা রিয়াক্ট দিচ্ছে, মানে একাংশ ভালোভাবে দেখছে না। আর যারা লাভ রিয়াক্ট দিচ্ছে তারা কি তাহলে শাহজাহান চৌধুরী বিরোধী? না। একটা গ্রুপ আছে যে সামিই না ওতা না, জামাত ভুল করলো ওইটা ঠিক, এরা মনে করে এটা একটা শিরক। তারা মনে করে যে জামাতের সাংগঠনিক সিদ্ধান্তের মধ্যেই কল্যাণ, এটা একটা শিরকি চিন্তা। কারণ সাংগঠনিক সিদ্ধান্তের মধ্যেই কল্যাণ, এই বিশ্বাস প্রমাণ করে যে এই সাংগঠনিক সিদ্ধান্ত মনে হয় ওহীভিত্তিক। না, সাংগঠনিক সিদ্ধান্ত সঠিক হলে কল্যাণ, সাংগঠনিক সিদ্ধান্ত ভুল হলে সেটা ডিজাস্টার। এবং পুরো জামাত সাংগঠনিকভাবে ভুল করেছে এরকম অনেক ইতিহাস আছে, যে জামাতকে এখনো মাসুল দিতে হচ্ছে। যেমন 1971 সালে স্বাধীনতার পক্ষে অবস্থান করাটাই সঠিক ছিল, এটা এখন জামাতের সবাই ফিল করে। এরকম আরো বিষয় আছে। এমনকি 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করা, যে নির্বাচনের মধ্য দিয়ে এক পর্যায়ে জামাত নেতাদের ফাঁসির বন্দোবস্ত হয়েছে, এটাও বলে যে ওই নির্বাচনে অংশগ্রহণ না করাটাই ভালো ছিল, বা বিএনপিকেও যদি ফেরাতে পারতো ভালো ছিল। তো এরকম সাংগঠনিক সিদ্ধান্তের মধ্যে অকল্যাণ থাকে যদি ভুল হয়। এখানে সাংগঠনিক সিদ্ধান্তে কল্যাণ, এটা ফালতু কথা, একদম নাজায়েজ কথা। এটা যারা শরীয়ত বোঝে না, উসুল বোঝে না, তাদের কথা, হোয়াটএভার, এটা আলোচ্য বিষয় না। এখানে মন্তব্য যদি দেখেন এই কারণ দর্শানোর নোটিশের ফলে, একজন লিখেছেন ইনশাল্লাহ শাহজাহান ভাইয়ের উত্তরে সংগঠন কনভিন্স হবে না। এর মানে জামাতের কেউ কেউ মনে করছে যে এটা শাহজাহান চৌধুরীর ক্যারিয়ার শেষ করে দেওয়া হচ্ছে, অতএব উত্তর যাই দেখ শাহজাহান চৌধুরী একটা শাস্তির মুখোমুখি হবেন। কারণ যারা তাকে নোটিশ পাঠিয়েছেন উত্তর যাই দেখ, তারা এতে কনভিন্স না। এখানে শাহজাহান চৌধুরী একটা গ্রুপের প্রতিহিংসার শিকার। এটা জাতীয় রাজনীতিতে চাপে পড়েছে, এটা আছে, এবং চাপে পড়েছে এটাও জামাতের ভুল ম্যানেজমেন্টের জন্য, এবং এই চাপেও পড়েছে গ্রুপিং এর কারণে। আর এখানে আরেক শ্রেণী বিশৃঙ্খলা করছে বা ভেজাল লাগাচ্ছে, বলছে যে না কোনো গ্রুপিং নেই, কিছু নেই, সব ওইভিত্তিক। এই শ্রেণী হচ্ছে আসল ক্ষতিকর। কারণ একটা সংগঠন ত্রুটি বিচ্যুতি পর্যালোচনার সুযোগ তারা দেয় না, তারা মনে করে সব ঠিক আছে। এরা হচ্ছে সংগঠনের বোঝা, সব ঠিক আছে গোষ্ঠী, এরা বোঝা সংগঠনের। কারণ মানুষের সংগঠন ভুল হবে আপনি যদি পর্যালোচনা না করেন, সমালোচনা না করেন। যেমন এখন একটা গোষ্ঠী আছে, এটা জামাতের জন্য সবচেয়ে বড় ডিজাস্টার হবে, যেটা আমি বলি কি সেটা। যেমন জামাতের শীর্ষ নেতারা যদি জিজ্ঞেস করে, জামাতের দায়িত্বশীলদেরই একটা অংশ অবস্থান, মাঠের অবস্থা কি, তারা এমন পাম দেয় যে ক্ষমতা এসে গেছে, অথচ অনেক চ্যালেঞ্জ। এর মানে তারা ত্রুটি বিচ্যুতির কথা বলতেই পারে না, বলেই না, তারা শুধু পাম দেয়। এটা ডিজাস্টারের কারণ হয়। হোয়াটএভার, এখানে এই কাজ তাদের যারা শাহজাহান চৌধুরীর ক্যারিয়ার ধ্বংস করার পেছনে দীর্ঘদিন মেহনত করে যাচ্ছে, এটা গ্রুপিং এর চূড়ান্ত রূপ। এবং শাহজাহান চৌধুরীকে কারণ দর্শান নোটিশ বা টোটাল বিষয়টা যেভাবে দৃশ্যমান হচ্ছে, তাতে এরকমই মনে হচ্ছে যে এটা গ্রুপিং এর ফলে হয়েছে, এটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আবারও বলছি, দলিল কি অস্বাভাবিক বা গ্রুপিং এর দলিল কি? ওই যে ফেসবুক পোস্ট দেয় জামাত, আবার সরিয়ে নেয়, আবার দেয়, দ্বিধাদ্বন্দ্বে আছে। আবার কারণ দর্শান নোটিশ দিলে এতদিন পরে কেন, কয়েকদিন চুপ ছিলেন, আবার দিয়েছেন, মানে এটা একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ছিল। একজন লিখেছেন বিষয়টা এখন অতিরিক্ত হয়ে যাচ্ছে, বিষয়টা মানুষ ভুলে গেছে। কেউ বলছে আমরা শাহজাহান চৌধুরীর পক্ষে আছি, এরকম বিভিন্ন কথাবার্তা চলছে। তো এটা দ্বারা বোঝা যায় যে শাহজাহান চৌধুরীর এই বিষয়টা নিয়ে জামাত যথেষ্ট বেকায়দায় পড়েছে, নেপথ্যে গ্রুপিং আছে, কঠিন পরিস্থিতিতে পড়েছে।
তবে হ্যাঁ, এই যে পরিস্থিতি, এটা প্রমাণ করে যে জামাত এখন অনেক বড় সংগঠন, আর বড় সংগঠনে কিছু সফট গ্রুপিং থাকবেই। ইসলামের প্রাথমিক দিকে নিজেদের মধ্যে তেমন ইখতিলাফ ছিল না, কিন্তু যখন ইসলামের অনেক সম্প্রসারণ হয়েছিল তখন অনেক ইখতিলাফ ছিল। এটা একটা পৃথিবীর রিয়ালিটি, সংগঠন যত বড় হবে তত ইখতিলাফ বাড়বে। তবে বিএনপির মতো কামড়াকামড়ি কোনোদিন হবে না। এই যে আমরা কথা বলছি পক্ষে বিপক্ষে গ্রুপিং, এর মধ্য দিয়ে একটা সুন্দর সমাধান আসবে, এটার মধ্যেই কল্যাণ। কিন্তু যারা এগুলো অস্বীকার করেন, কোনো গ্রুপিং নেই, তারা হচ্ছে সংগঠনের বোঝা।